আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজ আমরা শুরু করব হচ্ছে ইংলিশ ফর টুডে বইয়ের 15 পেজের ম্যান অ্যান্ড ক্লাইমেট। আমি দেখো এইগুলো সেকশন বি এর উত্তর, তারপরে হচ্ছে সেকশন বি এবং সি সেকশন সবগুলো উত্তর করেছি, বাংলা ইংলিশ সহ সাজিয়েছি। তো তোমরা সাবস্ক্রাইব করো না, তাই আর বলে লাভ নেই। আমি ভিডিও শুরু করছি, এক এক করে প্রথমে রিডিং করব, তারপরে এইগুলোর উত্তর করব। শুরু করছি। Human can neither change the sun's radiation nor the Earth's orbit around the sun, but they can control the increase in amount of greenhouse gases, its effect on atmosphere. মানুষ সূর্যের রশ্মি বা পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তন করে ঘুরে, এগুলো কিন্তু পরিবর্তন করতে পারবে না। তবে তারা কি পরিবর্তন করতে পারবে? গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি এবং বায়ুমণ্ডলের উপরে প্রভাব নিয়ন্ত্রণ করতে পারবে। Only during last 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. মাত্র 100 বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব আশঙ্কাজনকভাবে বেড়েছে, এর জন্য আমরা মানুষই দায়ী। কনসেন্ট্রেশন মানে কিন্তু ঘনত্ব বা ঘনমাত্রা, ঠিক আছে? The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuel. বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড মাত্রা বৃদ্ধির প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানির দাহন। Since the end of 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. 19 শতাব্দীর শেষের দিক থেকে শিল্প কার্যক্রম দ্রুত বৃদ্ধি পায়, যা অনেক কারখানা তৈরি করে। These factories required energy which was produced through the combustion of coal. Combustion মানে কি? পোড়ানো। কি পুড়িয়ে? কয়লা পুড়িয়ে তৈরি করা হতো। এই কারখানাগুলোর শক্তি প্রয়োজন ছিল, যা কয়লা পুড়িয়ে উৎপাদিত হতো। Besides coal, other resources of energy such as mineral oil, natural gas were also burned to heat our houses, run cars, aeroplanes, or to produce electricity. কয়লার পাশাপাশি খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের মতন অন্যান্য শক্তির উৎস আমাদের বাড়িঘর গরম করা, গাড়ি ও বিমান চালানো, বিদ্যুৎ উৎপাদনের জন্য পোড়ানো হতো। কি কি পোড়ানো হতো কয়লার পাশাপাশি? অয়েল, ন্যাচারাল গ্যাস। Nowadays, about 85 million barrels of crude oil are burned daily. 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল প্রতিদিন পোড়ানো হচ্ছে। Every time a fossil raw material is burned, it releases carbon dioxide into the air. প্রতিবারই জীবাশ্ম জ্বালানি পোড়ানো হলে তা বায়ুতে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। Humans can neither change the sun's radiation nor the এগুলো একবার পড়া হয়েছে, দুইবার টাইপ হয়ে গেছে। The main cause of increase of fossil fuel, এগুলো একবার পড়া হয়েছে। আচ্ছা, এখানে therefore it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. সুতরাং এটি পরিষ্কার যে বিশ্বব্যাপী মানুষের কারণে আরো বেশি কার্বন ডাই অক্সাইড এবং গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হচ্ছে। Moreover, we are also strengthening the greenhouse effect by deforesting, which means cutting down trees. আমরা বন উজাড় করে গাছ কেটে গ্রিনহাউস গ্যাসকে আরো শক্তিশালী করছি। Every year, enormous areas of forests are destroyed by people to obtain wood, to clear regions for mining, and to create pasture. প্রতি বছর প্রচুর পরিমাণে বনাঞ্চল, কাঠ সংগ্রহ ও খনন কাজ ও চারণভূমি তৈরির জন্য ধ্বংস করা হয়। This loss of forest cause dual problems. বন ধ্বংসের ফলে দ্বিগুণ সমস্যার সৃষ্টি হয়। Trees that are burned up release large volume of carbon dioxide into the air. পোড়ানো গ্যাস প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছেড়ে দেয়। On the other hand, as forests absorb a lot of carbon dioxide from air and deliver oxygen instead, we also destroy an important storehouse of carbon dioxide when we clear forest. অন্যদিকে বন বাতাসে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবর্তনে অক্সিজেন সরবরাহ করে। বন কেটে ফেললে কার্বন ডাই অক্সাইড একটি গুরুত্বপূর্ণ ভান্ডারও ধ্বংস করি আমরা। এবার দেখি ট্রু ফলসে কি বলছেন। ফসল ফুয়েলস আর বার্নড অ্যাট অ্যালার্মিং রেট ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা সত্য, আমরা এইমাত্র পড়েছি। কোয়াল ইজ দ্য অনলি ফুয়েল ইউজ ফর জেনারেটিং এনার্জি, না আমরা আরো কি পড়েছিলাম, মিনারেল অয়েল এবং ন্যাচারাল গ্যাসও পোড়ানো হচ্ছে। অ্যাট প্রেজেন্ট নিয়ারলি 85 বিলিয়ন স্কোয়ার ক্রুড অয়েল বার্ন উইকলি, এটা কিন্তু উইকলি না, ডেইলি। তারপরে এটা উইকলি না, এটা ডেইলি, ঠিক আছে। ডিফরেস্টেশন ইজ কজড বাই নেচার, নেচারের দ্বারা কিন্তু ডিফরেস্টেশন হয় না, ডিফরেস্টেশন আমরা করি।
ফরেস্ট হেল্প কনজিউম কার্বন ডাইঅক্সাইড গ্যাসেস ফ্রম এয়ার, এটা ট্রু। ঠিক আছে, এবার পরবর্তী সেকশন আছে কি, এটা এখান থেকে দেখে নিই আমরা। দেখো, সানস রেডিয়েশন, এটা বলতে কি বুঝাইছে? সানস রেডিয়েশন এখানে আছে, এটা এতে আছে, এনার্জি ইজ ট্রান্সফার ইনটু সান waves particle, energy that is transmitted from the sun in the form of ray or wave or particles, এটা হচ্ছে রেডিয়েশন। ঠিক আছে, তারপর বলছে হচ্ছে ফসিল ফুয়েল, নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি দ্যাট কাম ফ্রম of the remains of plants and animals. কম্বাসশন অফ কয়েল মানে কি? বার্নিং অফ কয়েল, আমি বার্নিং মানে পোড়ানো, আগে এর অর্থ বলছিলাম কম্বাসশনের। ক্রুড অয়েল মানে কি? ন্যাচারাল অকারিং আনরিফাইন্ড অয়েল, মানে যেগুলো অপরিশোধিত তেল যাকে বলে, তাকে ক্রুড অয়েল। র মেটেরিয়াল কি? বেসিক ম্যাটেরিয়াল, যে কোনো প্রোডাকশনের ক্ষেত্রে বা ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বেসিক ম্যাটেরিয়াল যেটা মূলত দরকার, তাকে র মেটেরিয়াল বলে। ডিফরেস্টেশন কি? গাছ কাটা। ইন্টারন্যাশনাল ডিস্ট্রাকশন অর ইন্টেনশনাল ডিস্ট্রাকশন অর রিমুভাল অফ ট্রিজ, আদার vegetation for agriculture, commercial, housing or firewood use. ফটোসিনথেসিস, যে প্রক্রিয়া উদ্ভিদ খাদ্য তৈরি করে সেটা হচ্ছে ফটোসিনথেসিস, দ্য প্রসেস ইউজড বাই প্ল্যান্টস টু কনভার্ট লাইট এনার্জি ক্যাপচার ফ্রম দ্য সান টু কেমিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জি বা উদ্ভিদের দৈহিক যে শক্তি প্রয়োজন হয় সেটা হচ্ছে ফটোসিনথেসিস। এই তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। আমি পরবর্তীতে, এই তাহলে এই ইউনিটটা গেল, এবার ইউনিট দ্য হুইল অফ সাইক্লোন। এই হুইল অফ সাইক্লোন নিয়ে আমি পরবর্তীতে খুব শীঘ্রই আরেকটা ভিডিও দিব। আর তার আগে আমি তোমাদের বলে রাখি, তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা হচ্ছে প্যারাগ্রাফ পড়বা, হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, আমি প্লেলিস্ট আপলোড করে দিছি, ওখান থেকে গ্লোবাল ওয়ার্মিং, ডিফরেস্টেশন, এই প্যারাগ্রাফগুলো পড়ে রাখবা। ধন্যবাদ সবাইকে।